ছোটোবেলায় তুমি যখন দেখতে তোমার মাথার উপর দিয়ে উড়োজাহাজ বা হাওয়াই জাহাজ যাচ্ছে, মনে মনে হয়তো তোমারও ইচ্ছা হতো আমি একদিন বড় হব, বড় হয়ে আমি একজন পাইলট হব, আমি উড়োজাহাজ চালাবো, আকাশপথে আমি উড়োজাহাজ চালিয়ে নিয়ে যাব। কিন্তু কোথাও একটা যেন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ইচ্ছাটা কোথাও একটা ক্ষীণ হয়ে গেছে। কিন্তু সেটাকে ক্ষীণ হতে দিলে হবে না, জানতে হবে যে একজন পাইলট কীভাবে হতে হয়, একজন পাইলট হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে। হয়তো তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, তুমিও চাইলে একজন পাইলট হতে পারবে, কিন্তু হয়তো তুমি সঠিকভাবে জানো না একজন পাইলট হতে গেলে কি কি যোগ্যতা লাগে, কি কি পদ্ধতির মধ্যে দিয়ে একজন পাইলট হওয়া যায়, কি কি ধরনের পরীক্ষা দিতে হয়, পাইলট হওয়ার জন্য যে কোর্সগুলো হয় সেগুলোর সময়সীমা কত, কত টাকা তোমার খরচ হতে পারে, তুমি পাইলট হয়ে যাওয়ার পরে কত টাকা পার মান্থ ইনকাম বা স্যালারি তুমি পেতে পারো। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে A to Z আলোচনা করব। কাজে আমি তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। প্রথমেই জানিয়ে রাখি, ইন্ডিয়াতে দু রকমভাবে পাইলট হওয়া যায়। একটা হচ্ছে কমার্শিয়াল পাইলট আর একটা হচ্ছে এয়ারফোর্স পাইলট। কমার্শিয়াল পাইলট কাদের বলা হয়? যারা যাত্রী পরিবহন করে, এছাড়া বিভিন্ন রকম মালপত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যায় বা এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়, তাদেরকে বলা হয় হচ্ছে কমার্শিয়াল পাইলট, ঠিক আছে। আর এয়ারফোর্স পাইলট তোমরা নাম শুনেই বুঝতে পারছো, অর্থাৎ ডিফেন্সে যারা অ্যাজ এ পাইলট জব করে তাদেরকে বলা হয় এয়ারফোর্স পাইলট। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে বিস্তারিত আলোচনা করবো হচ্ছে কমার্শিয়াল পাইলট নিয়ে, আর একটা ভিডিওতে আমরা এয়ারফোর্স পাইলট নিয়ে ডিটেলসে জানবো, ঠিক আছে। তো দেখো, প্রথমেই আমাদের জানতে হবে তুমি যদি কমার্শিয়াল পাইলট হতে চাও সেক্ষেত্রে তোমার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। নাম্বার 1, তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, তোমার বয়স যদি বলি সেক্ষেত্রে তোমার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে আমি 18 বছর বয়সটা বললাম সেটা হচ্ছে যখন তুমি অ্যাজ এ পাইলট জব করবে, অর্থাৎ যখন তুমি চাকরি পাবে তখন তোমার মিনিমাম 18 বছর হওয়া চাই। তার আগে তোমার যে ট্রেনিং পিরিয়ড সেটা কিন্তু 16 বছর বয়স থেকে তুমি চাইলে শুরু করে দিতে পারো, সেটা তোমরা একটু পরে আরও বিস্তারিতভাবে বুঝে যাবে, ঠিক আছে। এটা গেল তোমাদের নাম্বার 2। এরপরে চলে আসি নাম্বার 3, যেটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং উচ্চ মাধ্যমিকে তোমার PCM অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে তোমাকে মিনিমাম 50% নাম্বার নিয়ে তোমাকে পাস করতে হবে। এরপর তোমরা যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তারা কি তাহলে পাইলট হতে পারবে না? অ্যান্সার হবে হ্যাঁ পারবে। তাহলে কীভাবে হতে পারবে? সেক্ষেত্রে তোমাকে মুক্ত যে বিদ্যালয়গুলো হয় সেখান থেকে তোমাকে ফিজিক্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্টে কিন্তু পড়াশোনা করতে হবে। মুক্ত বিদ্যালয়ে কিন্তু যেতে হয় না, তুমি বাড়ি বসে কিন্তু ওই দুটো সাবজেক্টে পড়াশোনা করতে পারবে, শুধুমাত্র পরীক্ষা দিতে তোমাকে যেতে হবে তুমি যদি আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে। আর তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তো থাকছেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর নাম্বারের কথা আমি একটু আগেই বললাম, তোমাকে কিন্তু অবশ্যই মিনিমাম 50% নাম্বার কিন্তু রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার যে ইংলিশ সাবজেক্ট, তোমাদের কম্পালসারি সাবজেক্ট থাকে ইংলিশেও কিন্তু তোমাকে যথেষ্ট দক্ষতা রাখতে হবে এবং ইংরেজিতেও তোমাকে মিনিমাম 50% নাম্বার রাখতে হবে এবং ইংলিশে তোমাকে যথেষ্ট ভালো হতে হবে এবং তোমাকে কিন্তু ইংলিশে কথাবার্তা বলতে পারলে সেটা কিন্তু আরও ভালো, কারণ তোমাদের পাইলটের জন্য যা পড়াশোনা সেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশেই হবে এবং তাছাড়া তোমাদের কিন্তু স্পোকেন ইংলিশ কিন্তু কাজে লাগবেই পাইলট হওয়ার ক্ষেত্রে। এরপরে চলে আসি মেডিকেল দিক থেকে, তোমাকে অবশ্যই পুরো ফিট হতে হবে, কারণ তোমরা বুঝতেই পারছো একজন পাইলটের উপর কত বড় দায়িত্ব থাকে, কাজে তোমাকে কিন্তু সম্পূর্ণ ফিট হতে হবে। আচ্ছা, তোমার হাইটের ক্ষেত্রে যদি বলি মিনিমাম 162 সেন্টিমিটার তোমার হাইট থাকা প্রয়োজন। এছাড়া যে কোনো ধরনের কালার চেনার ক্ষমতা তোমার কিন্তু থাকা প্রয়োজন। এছাড়া মোটামুটি দৃষ্টিশক্তি কিন্তু ভালো থাকা প্রয়োজন, মোটামুটি 6/6 ভিশন কিন্তু তোমার থাকা প্রয়োজন। এরপর তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে, যারা লেন্স বা চশমা ব্যবহার করে তারা কি তাহলে পাইলট হতে পারবে না? অ্যান্সার হবে তারা হতে পারবে, তুমি চশমা নিয়ে হোক বা তুমি খালি চোখে হোক, তোমার কিন্তু 6/6 ভিশন অবশ্যই থাকা প্রয়োজন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের বেসিক কিছু যোগ্যতা। এই যোগ্যতাগুলো যদি তোমার থেকে থাকে এরপর তোমাকে অ্যাডমিশন নিতে হবে ফ্লাইং স্কুলে। ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রকম ফ্লাইং স্কুল আছে। এই জায়গাটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। ধরো তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তুমি কোথায় ভর্তি হবে? তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে। তুমি যদি ডাক্তারি পড়তে চাও তাহলে তুমি মেডিকেল কলেজে ভর্তি হবে। ঠিক একই রকমভাবে তুমি যদি পাইলট হতে চাও, অর্থাৎ পাইলটের ট্রেনিং কোথায় দেওয়া হয়? ফ্লাইং স্কুলে দেওয়া হয়, ঠিক আছে। ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রকম ফ্লাইং স্কুল আছে, সেই জায়গাগুলোতে তোমাকে ভর্তি হতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাডমিশন নিতে গেলে প্রথমেই তোমাকে দিতে হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম বা রিটেন এক্সাম দিতে হচ্ছে তোমাকে। রিটেন এক্সাম তুমি যখন পাস করবে তারপরে হবে তোমার ইন্টারভিউটাও যদি তুমি পাস করে যাও তারপরে তোমার মেডিকেল চেক আপ হবে। এই 3টে ধাপ তোমার পার করার পরে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে ফ্লাইং স্কুলে, ওকে। আচ্ছা, এরপরে চলে আসি তোমার যে কোর্স, অর্থাৎ তোমাকে যে ট্রেনিং পিরিয়ডে তোমাকে যখন শেখানো হবে সমস্ত কিছু, সেই কোর্সের সময়সীমা কত? সেই কোর্সের সময়সীমা হচ্ছে মোটামুটি 1.5 বছর থেকে 2 বছর। বিভিন্ন কলেজে কোনো কলেজের ক্ষেত্রে বা কোনো ফ্লাইং স্কুলের ক্ষেত্রে তোমার হচ্ছে 1.5 বছর হয়, কোথাও 2 বছর হয়, ঠিক আছে। এই 2 বছরের মধ্যে তোমাকে এরোপ্লেন চালানো থেকে শুরু করে প্র্যাকটিক্যালি তোমাকে
এরোপ্লেন চালানো থেকে শুরু করে থিওরিটিক্যাল সমস্ত রকম যা যা তোমার দরকার সমস্ত কিছু কিন্তু শেখানো হবে। যেমন একটা ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং শেখানো হয়, ঠিক একই রকমভাবে তোমাকে কিন্তু এই 1.5 বছর এবং 2 বছরের মধ্যে অ্যাজ এ পাইলট তোমাকে কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে, প্রথমেই যখন তুমি ভর্তি হবে তোমাকে একটা লাইসেন্স দেওয়া হবে যার নাম হচ্ছে SPL অর্থাৎ স্টুডেন্ট পাইলট লাইসেন্স। এই লাইসেন্সের মধ্যে দিয়ে তোমার ট্রেনিং শুরু হবে। ট্রেনিং চলাকালীন তোমার যখন 60 ঘন্টা অর্থাৎ 60 আওয়ার যখন তোমার টোটাল কমপ্লিট হয়ে যাবে তোমাকে আরও একটা লাইসেন্স দেওয়া হবে যার নাম হচ্ছে PPL অর্থাৎ প্রাইভেট পাইলট লাইসেন্স। এই লাইসেন্স যখন তুমি সেকেন্ড যে লাইসেন্স আমি তোমাদের বললাম PPL পাওয়ার পর তোমাকে আরও 210 ঘন্টা যখন তোমার প্র্যাকটিস কমপ্লিট হবে তারপর তোমাকে তৃতীয় যে লাইসেন্স দেওয়া হবে তার নাম হচ্ছে CPL অর্থাৎ কমার্শিয়াল পাইলট লাইসেন্স। এটাই হচ্ছে সর্বোচ্চ লাইসেন্স। এই লাইসেন্স যখন তুমি পেয়ে যাচ্ছ, আর এই 3টে লাইসেন্স তোমার টোটাল কিন্তু পেতে মোটামুটি 1.5 বছর থেকে 2 বছর তোমার কিন্তু টাইম পার হয়ে যাবে। এই লাইসেন্স একদম থার্ড যে লাইসেন্স আমি তোমাদের বললাম অর্থাৎ CPL যখন তুমি পেয়ে যাচ্ছ তুমি কিন্তু একজন কমার্শিয়াল পাইলট পুরো তৈরি হয়ে যাচ্ছ। এরপর তোমার কি হচ্ছে, জবের জন্য চিন্তাভাবনা করতে হবে। তো জবের জন্য তুমি কীভাবে অ্যাপ্লাই করবে, বিভিন্ন রকম কোম্পানি আলাদা আলাদা টাইমে কিন্তু ভ্যাকেন্সি বের করে, সেই অনুযায়ী তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানে একটা ছোটো ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তুমি জবে জয়েন করতে পারো। আর এখানে কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন তুমি কোনো কোম্পানির হয়ে জবে জয়েন করবে সেখানে তোমাকে আরেকবার কোম্পানির তরফ থেকে ট্রেনিং তোমাকে দেওয়া হবে যাকে বলা হয় টাইপ রেটিং ট্রেনিং। টাইপ রেটিং ট্রেনিংটা আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। ব্যাপারটা কী হয়, বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা এরোপ্লেন হয়, সেখানে তাদের সিস্টেম একটু হয়তো চেঞ্জ থাকে। ঠিক আছে, সেই জিনিসগুলো সেট হওয়ার একটা ব্যাপার থাকে, সেই জন্য কিন্তু ট্রেনিং দেওয়া হয়। উদাহরণস্বরূপ যদি তোমাকে ধরো আমি বলি তুমি রোজ একটা সাইকেল চালাও, হঠাৎ করে তোমাকে যদি আরেকটা সাইকেল দেওয়া হয় তোমার কিন্তু দেখবে হাতে সেট হতে একটু টাইম লাগে। ঠিক আছে, তো এই সেট হওয়ার যে ব্যাপারটা তার জন্য কিন্তু এই ট্রেনিংটা দেওয়া হয়। চলো এরপরে চলে আসি, তুমি যদি একজন কমার্শিয়াল পাইলট হতে চাও সেক্ষেত্রে তোমার কত টাকা খরচ হতে পারে। আচ্ছা, খরচের আগে আমি তোমাদের একটু স্যালারিটা বলে দিই, অর্থাৎ ইনকাম কেমন হতে পারে, কারণ তোমরা খরচটা শুনে হয়তো অনেকেই চমকে যাবে। তো সেক্ষেত্রে আমি বলি যে ইনকামটাও কিন্তু অনেকটা বেশি। ইনকাম যদি আমি তোমাদের বলি, একজন কমার্শিয়াল পাইলট যখন তুমি হয়ে যাবে প্রথমেই কিন্তু তোমার একদম শুরুতেই তুমি মোটামুটি ধরে নাও মিনিমাম 50,000 থেকে 1 লাখ টাকা পার মান্থ তোমার কিন্তু ইনকাম শুরু হবে, তুমি কিন্তু স্যালারি পাবে। এরপর তোমার যখন এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে অটোমেটিকলি কিন্তু তোমার 2 লাখ পার মান্থ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ এভাবে কিন্তু পার মান্থ তোমার 6 লাখ টাকা অবধি কিন্তু তুমি স্যালারি আর্ন করতে পারবে। কাজে তোমরা বুঝতে পারছো যে পাইলট হয়ে গেলে কিন্তু তোমার স্যালারিটা প্রচুর হাই থাকবে। চলো এরপরে চলে আসি খরচ, তাহলে তোমাদের আর অবাক লাগবে না বিষয়টা। দেখো খরচের ব্যাপারটা যদি আমি তোমাদের বলি, মোটামুটি ধরে নাও 25 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা অবধি কিন্তু তোমার একটা খরচ মোটামুটি হতে পারে। অ্যাজ এ পাইলট জব জয়েন করবে সেক্ষেত্রে তোমাকে টাইপ রেটিং ট্রেনিং নিতে হচ্ছে কোম্পানির তরফ থেকে, সেখানেও কিন্তু তোমার একটা খরচা হয়। সেক্ষেত্রেও কিন্তু তোমার মোটামুটি 15 থেকে 20 লক্ষ টাকা অবধি কিন্তু ম্যাক্সিমাম খরচ হয়ে যেতে পারে। মোটামুটি একটা হাইয়েস্ট প্যাকেজ তোমরা কিন্তু ধরে নিতে পারো মোটামুটি 60 লক্ষ টাকা সর্বোচ্চ তুমি ধরে নিতে পারো, আর সর্বনিম্ন মোটামুটি 25 লক্ষ টাকা কিন্তু খরচ একটা তোমাকে কিন্তু ধরতে হবে। তবে এটাকে কিন্তু খরচ ভাবলে হবে না, এটাকে তোমাকে ভাবতে হবে ইনভেস্ট, কারণ তোমার কিন্তু কয়েক দিনের মধ্যে অর্থাৎ কয়েক বছরের মধ্যে কিন্তু এই টাকা তুমি রিটার্ন পেয়ে যাবে, কারণ তোমার স্যালারি কিন্তু যথেষ্ট হাই থাকবে। এটা গেল একটা পদ্ধতি। এছাড়া আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ এয়ারলাইন যে কোম্পানিগুলো আছে যেমন ধরো ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, এই কোম্পানিগুলো নিজেদের জন্য আলাদা করে এন্ট্রান্স এক্সামের ব্যবস্থা করে এবং আলাদা করে কিন্তু পাইলট প্রোগ্রাম করে। তারা কি করে, ক্লাস 12 পাসের পর তুমি ধরো ইন্ডিগো কোম্পানির সঙ্গে ধরো কাজ করতে চাও, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ইন্ডিগো কোম্পানি যে আলাদা করে এন্ট্রান্স এক্সাম হবে সেখানে তুমি এক্সাম দিলে এবং সেখানে তোমার যে সিস্টেম আছে এডুকেশন কোয়ালিফিকেশন প্রত্যেক ক্ষেত্রে সেমই থাকে, ঠিক আছে, সেই এক্সাম দেওয়ার পর তোমার ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট হওয়ার পর তুমি যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি ডাইরেক্ট তুমি যখন তোমার যখন ট্রেনিং কমপ্লিট হবে তুমি কিন্তু ওই কোম্পানিতেই জব পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই সিস্টেমের মধ্যে দিয়ে তোমার কিন্তু জব সিকিউরিটিটা বেশি থাকছে, তবে এক্ষেত্রে কিন্তু খরচা একটু বেশি হয়, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল তোমাদের কমার্শিয়াল পাইলট নিয়ে বিস্তারিত আলোচনা। এরপর তোমার মনে যদি আরও বিভিন্ন রকম প্রশ্ন এসে থাকে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের নেক্সট ভিডিওতে সেই অ্যান্সারগুলো দিয়ে দেবো। নেক্সট আর একটা ভিডিওতে তোমরা যদি জানতে চাও যে এয়ারফোর্স পাইলট কীভাবে হওয়া যায়, তবে এখানে একটা বিষয় আমি তোমাদের বলে দিই যে এয়ারফোর্স পাইলটে কিন্তু খরচা এত কিছু হয় না, সেক্ষেত্রে ইন্ডিয়ান সরকার অর্থাৎ আমাদের ভারত সরকার কিন্তু সেই খরচা বহন করে। সেক্ষেত্রে তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি এয়ারফোর্স পাইলট নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ইতিমধ্যে কিন্তু অনেকগুলো কেরিয়ার রিলেটেড ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথম যে লিঙ্ক পাবে সেটা যদি তুমি ক্লিক করো প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু পরপর দেখতে পাবে, সেখান থেকে তোমার যেটা পছন্দ তুমি কিন্তু দেখে নিতে পারবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।